ইউনিট 4 এর লেকচার 2 তে তোমাদের স্বাগতম। এই লেকচারটিতে আমরা মূলত বেসিক যে রাউটিং আইপি কনফিগারেশন অর্থাৎ তোমার কম্পিউটারকে তুমি কিভাবে আইপি অ্যাড্রেস দিবে এবং দুটি কম্পিউটার তোমার এবং তোমার বন্ধু, ধরো তোমরা একই মেসে থাকো, সো মেসে তোমরা দুই বন্ধু মিলে একটি নেটওয়ার্ক কিভাবে তৈরি করবে সেই বিষয়টি আমরা এখানে দেখাবো। এবং তারপরের যে অংশটি আছে সেই অংশটিতে আমরা দেখাবো যে মেসে তো আসলে তোমরা দুই বন্ধু না, আসলে 3-4 জন বন্ধু মিলে থাকো। 3-4 জন বন্ধু যদি থাকো, তাহলে যদি একজনের কম্পিউটার আরেকজন কম্পিউটারের সাথে যদি কানেক্টেড করতে চাও, অর্থাৎ ধরো তোমার কোনো একজন ফ্রেন্ডের কম্পিউটারে একটা মুভি আছে, তুমি সেটা সবাই মিলে দেখতে চাও, তাহলে সেটা কিভাবে দেখবে? একজনের কম্পিউটার থেকে আরেকজনের কম্পিউটার কিভাবে তুমি কোনো মুভি, গান অথবা কোনো লেকচার শিট অথবা স্যারের কোনো দেওয়া কোনো অ্যাসাইনমেন্ট কিভাবে কপি করবে, তো সেই বিষয়গুলো শিখবো। অর্থাৎ প্রথমে আমরা শিখবো যে দুটো কম্পিউটারকে কিভাবে কানেক্টেড করা যায়, তারপর আমরা শিখবো যে একাধিক কম্পিউটার যখন থাকবে তখন আমরা কিভাবে কানেক্টেড করতে পারি। চলো দেখে নিই। এখন আমার দুটো কম্পিউটার নিতে হবে। আমরা এখানে কম্পিউটার, তোমরা স্ক্রিনে দেখো যে কম্পিউটারের মধ্যে ক্লিক করেছে, এখানে আমি একটা জেনারিক পিসি নিলাম এবং আরেকটি জেনারিক পিসি নিলাম, দুটি পিসি নিলাম আমি। এখন এই দুটি পিসির মধ্যে আমি কিভাবে একটা থেকে আরেকটাতে তথ্য পাঠাতে পারি। তো সাধারণত যেটি করা হয় যে তোমার কম্পিউটারের মধ্যে তোমাকে প্রথমে আইপি কনফিগার করতে হবে, তারপরে তোমার বন্ধুর কম্পিউটারে আইপি অ্যাড্রেস কনফিগার করতে হবে। তো সেই আইপি অ্যাড্রেস, ধরো আমরা ধরে নিলাম যে তোমার একটা আইপি অ্যাড্রেস আছে 192.168.10.2, অর্থাৎ তুমি বুঝতেই পারছো যে এটা একটা ক্লাস সি এর অ্যাড্রেস। আমরা এই বিষয়ে বিস্তারিত আলোচনা করেছি ইউনিট 2 তে। যদি কারো বোঝার সমস্যা থাকে তাহলে আমি বলবো যে লেকচার 2 টি আবার দেখো এবং তোমরা বুঝতে পারবে যে আসলে এই আইপি অ্যাড্রেস গুলো কিভাবে বিভিন্ন ক্লাসে যাচ্ছে, সাবনেট মাস্কিং কি জিনিস, এই বিষয়গুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। যদি সেই বিষয়টি তোমাদের কাছে পরিষ্কার না থাকে তাহলে কিন্তু তোমরা এই ইউনিটটি খুব ভালো বুঝতে পারবে না। তো আমি বলবো যে যাদের আইপি অ্যাড্রেসিং এবং সাবনেট মাস্কিং নিয়ে আসলে কিছুটা কনফিউশন আছে, তারা আবার লেকচার 2 তে যাও এবং লেকচার গুলো দেখো। তো যাই হোক, তোমার আইপি অ্যাড্রেস এটি। তো আমরা জানি যে যদি তোমার ফ্রেন্ড এবং তোমার মাঝখানে যদি একই নেটওয়ার্কে তোমরা থাকতে চাও, তাহলে আমার 192.168.10 এই পর্যন্ত একই থাকতে হবে, কারণ যেহেতু এটা ক্লাস সি এর অ্যাড্রেস, অর্থাৎ প্রথম 24 বিট কিন্তু একই রকম হতে হবে। 24 বিটের নাম্বার একই থাকতে হবে, উপরের যে যে পর্যন্ত আছে আমাকে সেই পর্যন্ত এরা থাকতে হবে। অর্থাৎ আমরা যদি দেখি তাহলে আমরা জানি যে প্রথম 24 বিট হলো বা প্রথম 3টা স্লট হলো ক্লাস সি এর জন্য নেটওয়ার্ক, এবং আমি আর আমার ফ্রেন্ড যদি একই নেটওয়ার্কে থাকতে চাই তাহলে এই প্রথম 3টা জিনিস একসাথে মিল থাকতে হবে, অর্থাৎ 192.168.10। এখানেও দেখো নিচেরটাতেও তোমার ফ্রেন্ডের জন্য আমি লিখেছি 192.168.10। তারপরে হবে হলো তোমরা ভিন্ন, যেহেতু তোমাদের ভিন্ন ভিন্ন ডিভাইস বা ভিন্ন ভিন্ন কম্পিউটার, এর জন্য তোমার ভিন্ন ভিন্ন আইপি অ্যাড্রেস থাকে। তোমার জন্য ছিল যেটা 2, এটার জন্য তোমার ফ্রেন্ডের জন্য সেটা 3। তারপর আমাদের যে জিনিসটি দরকার হয় সেটি হলো সাবনেট মাস্ক। সাবনেট মাস্ক কি? সাবনেট মাস্ক আমরা জানি যে সাবনেট মাস্কের মাধ্যমে ডিফাইন করা হয় যে আমার আসলে কত বিট আসলে আমি ব্যবহার করছি নেটওয়ার্কিং এর জন্য। সো নেটওয়ার্কিং এর জন্য আমরা জানি যে ক্লাস সি এর জন্য 24 বিট, অর্থাৎ 255.255.255, অর্থাৎ প্রথম 8টা বিটের সবগুলো বিট, তারপরের সবগুলো বিট, তারপরের সবগুলো বিট, এবং তারপরে 8 বিট হোস্টের জন্য যেহেতু ব্যবহার করছি, অর্থাৎ এখানে 0 হয়ে যাবে। অর্থাৎ আমরা জানি যে আমাদের সাবনেট মাস্কিং এর সূত্র অনুযায়ী যে কয়টা বিট নেটওয়ার্কিং এর জন্য ব্যবহার হবে সেই কয়টা বিট হবে 1, এবং যে কয়টা বিট হোস্টের জন্য ব্যবহার হবে সেই কয়টা বিট হবে 0। এখন আমি যদি প্রথম স্লটের সবগুলো 8টা স্লট আছে, 8টা বিট আছে, 8টা বিটের সবগুলো যদি 1 করি তাহলে সবগুলোকে ডেসিমেলে কনভার্ট করলে হবে 255। তারপরে দেখো পরের আর 8টা বিটকে আমি সবগুলোকে 1 করেছি এবং আমি পেয়েছি 255। তারপরের স্লটে সবগুলোকে 1 করেছি, তাহলে পেয়েছি 255। অর্থাৎ 3টা স্লটেই আমার, যেহেতু আমার 24 বিট সাবনেট মাস্কিং এর জন্য ব্যবহার করছি ক্লাস সি এর অ্যাড্রেস এটা, সেহেতু আমার 255 এবং 255 এসেছে। এবং তারপরে হোস্টের জন্য আমি ব্যবহার করছি আর লাস্টের 8 বিট, এই জন্য সাবনেট মাস্কিং সেখানে আমি 0 লিখেছি। তারপর আমার একটা দরকার হবে হলো ডিফল্ট গেটওয়ে। আমার গেটওয়েটা আমার ডিভাইসে, কারণ আমার ডিভাইসের মাধ্যমে আসলে তোমার ডিভাইসে যাচ্ছে, মাঝখানে আর কোনো ডিভাইস নাই, সুতরাং আমার পিসিটি হবে আসলে আমার গেটওয়ে। সেক্ষেত্রে 192.168.10.2 এটাই আমার গেটওয়ে। একইভাবে যেহেতু এটা ক্লাস সি এর অ্যাড্রেস 255.255.255, কারণ 24 বিট, প্রথম 24 বিট আসলে নেটওয়ার্ক অ্যাড্রেস, এবং আমাদের দুইজনের নেটওয়ার্ক অ্যাড্রেসই 1 আছে, মিলতেই হবে কারণ আমরা যদি একই নেটওয়ার্কে থাকতে চাই। তারপর হলো 0।
ডিফল্ট গেটওয়ে হবে হলো যে যার মাধ্যমে তুমি আরেকটি কম্পিউটারে যাবে, অর্থাৎ তোমার নিজের কম্পিউটারের মাধ্যমে যেহেতু ওর কাছে যাবে, সুতরাং এখানে হবে 168.10.3। এই তিনটি জিনিস আমাকে কনফিগার করতে হবে আপাতত। এছাড়াও আরেকটা জিনিস কনফিগার করা জরুরি, সেটা হলো ডিএনএস সার্ভার। ডিএনএস সার্ভার আমরা আলোচনা করিনি তোমাদের সাথে। ডিএনএস সার্ভারটি হলো এরকম একটি কনসেপ্ট যে আসলে ইন্টারনেটের যত যা কিছু আছে, যত সার্ভার বা যত কম্পিউটার দেখতে পাচ্ছ, এই সব কিছুই কিন্তু আসলে আইপি অ্যাড্রেসের মাধ্যমে কমিউনিকেশন করে। এখন আমরা যারা মানুষ, আমাদের একটা লিমিটেশনস আছে, আমরা নাম্বার খুব বেশি মনে রাখতে পারি না, বরং আমরা শব্দ মনে রাখতে পারি। সুতরাং ধরো ফেসবুকের যদি একটা আইপি অ্যাড্রেস থাকতো, গুগলের আলাদা আইপি অ্যাড্রেস, মাইক্রোসফটের আলাদা আইপি অ্যাড্রেস, জিমেইলের আলাদা আইপি অ্যাড্রেস, এগুলো ভিন্ন ভিন্ন অ্যাপ্লিকেশনে কিন্তু ভিন্ন ভিন্ন আইপি অ্যাড্রেস এবং ভিন্ন ভিন্ন সার্ভারে তারা আছে। এখন এই সবগুলো আইপি অ্যাড্রেস যদি আমাদেরকে মনে রাখতে হতো, তাহলে আমাদের জন্য খুবই ডিফিকাল্ট হতো। এই জন্য বিজ্ঞানীরা মিলে একটি সিস্টেম দাঁড় করেছেন যে তোমার আইপি অ্যাড্রেস আসলে মনে রাখার দরকার নেই, তুমি শুধু নামটি মনে রাখবে, অর্থাৎ তুমি ফেসবুকটি মনে রাখবে, ফেসবুক নামটি মনে রাখবে, তাহলে এটা অটোমেটিক্যালি ফেসবুক থেকে, ফেসবুক যে সার্ভারে আছে সেই সার্ভারের যে আইপি অ্যাড্রেস সেটা অটোমেটিক্যালি ডিএনএস সার্ভার তোমার কম্পিউটারকে জানাবে এবং তোমার কম্পিউটার তখন সেই আইপি অ্যাড্রেসটা নিয়ে ফেসবুকের সাথে কমিউনিকেট করবে। অর্থাৎ মূল প্রযুক্তিগত দিক থেকে কমিউনিকেশনটা যদিও আইপি বেসড হলো, কিন্তু তোমার কিন্তু আসলে আইপি অ্যাড্রেস মনে রাখার দরকার হচ্ছে না, তুমি শুধু নামটি মনে রাখছো, তাতেই কমিউনিকেশন হয়ে যাচ্ছে। এবং এই সার্ভিসটি যে সার্ভারের মাধ্যমে দিচ্ছে বা যে টেকনিকের মাধ্যমে দিচ্ছে সেটাকে আমরা বলছি ডিএনএস সার্ভার। সো আমার কম্পিউটারে যখন তুমি একটা নাম লিখবে তোমার কম্পিউটারে facebook.com, তখন একটা মেকানিজম থাকতে হবে যে ডিএনএস সার্ভার থেকে যাতে সে এই তথ্যটা নিয়ে আসতে পারে যে facebook.com মানে আসলে কত আইপি অ্যাড্রেস। এই জন্য আমরা সাধারণত ডিএনএস সার্ভার বসিয়ে থাকি। তোমার নেটওয়ার্কের মধ্যে একটি ডিএনএস সার্ভার থাকতে পারে 192.168.10.2, তোমার নিজেরই ধরো একটা আছে 192.168.10.3। এছাড়াও পাবলিকলি ডিএনএস সার্ভার আছে, যেমন পাবলিক একটি ডিএনএস সার্ভার হলো এরকম, পাবলিক ডিএনএস সার্ভার অনেকগুলো আছে। যেমন একটা উদাহরণ তোমাদের দিচ্ছি 8.8.8.8, এটা একটি পাবলিক ডিএনএস সার্ভার, অর্থাৎ তুমি এটি ব্যবহার করতে পারো, কোনো সমস্যা নেই, ইন্টারনেটে যখন তুমি থাকবে এটা তোমার কাজ করে দেবে। তো যাই হোক, আমাদের মূলত এই চার ধরনের ইনফরমেশন আমাকে কনফিগার করতে হবে, অর্থাৎ আইপি অ্যাড্রেস, সাবনেট মাস্ক, ডিফল্ট গেটওয়ে এবং ডিএনএস সার্ভার। আসলে দেখে নেই যে কিভাবে আমাকে কনফিগার করতে হবে। আমি এখানে যখন ডাবল ক্লিক করব, ডাবল ক্লিক করলেই এই ইন্টারফেসটা আসবে এবং এটার ভিতরে কনফিগ নামে একটা অপশন আছে, এটাতে যাব। এই যে দেখো ডিফল্ট গেটওয়ে এর কথা বলা আছে এখানে। ডিফল্ট গেটওয়েটা দিলাম আমরা, কত দিব, 192.168.10.2। ডিএনএস সার্ভার আমরা ওইটাই দিয়েছিলাম 192.168.10.2। তারপরে আমাকে এটা দিলাম, তারপর আমাকে আবার ফার্স্ট ইথারনেটে যেতে হবে। ফার্স্ট ইথারনেটে ক্লিক করব, দেখো এই যে ফার্স্ট ইথারনেট আছে, এখানে ক্লিক করব। এখানে আমরা আইপি অ্যাড্রেস দেব। আমার আইপি অ্যাড্রেস কত, 192.168.10.2। এর নিচে দেখো সাবনেট মাস্ক বলে একটা জিনিস আছে, তুমি এখানে ক্লিক করলে অটোমেটিক্যালি চলে আসছে, কারণ এটা বুঝতেই পারছে যে এটা ক্লাস সি এর অ্যাড্রেস এবং সে অটোমেটিক্যালি এটাকে ডিটেক্ট করে নিচ্ছে এবং এখানে বসিয়ে দিচ্ছে। সো সুতরাং তোমাকে আর কিছুই করতে হবে না, তুমি জাস্ট এখানে ক্লিক করলে বাস তোমার আইপি অ্যাড্রেস এখানে কনফিগার হয়ে গেছে। পাশেরটাতে তোমার বন্ধুটাতে করো, দেখো স্ট্যাটিক আইপি অ্যাড্রেস, আমাদের গেটওয়ে আইপি অ্যাড্রেস দিতে হবে। এখানে লেখা আছে গেটওয়ে, দেখো দেখতে পাচ্ছ এখানে গেটওয়ে লেখা আছে এবং ডিএনএস লেখা আছে। তো তোমরা এখানে দাও 192.168.10.3। আমরা এই আইপি অ্যাড্রেসে দিয়েছিলাম, এই দেখো তোমরা যে তোমার ফ্রেন্ডের জন্য দিয়েছিলাম 192.168.10.3 এবং এর জন্য আমরা ডিএনএস যে আইপি অ্যাড্রেস ব্যবহার করছিলাম একই আইপি অ্যাড্রেস .192.168.10.3। তারপর আমরা ফার্স্ট চ্যানেলটা ক্লিক করব, ক্লিক করে এখানে আইপি অ্যাড্রেস দেব 192.168.10.3 এবং সাবমিট মাস্ক ক্লিক করে চলে আসবে। সুতরাং আমরা এখন দুইটি কম্পিউটারই কনফিগার করে ফেললাম আইপি অ্যাড্রেসের মাধ্যমে। এখন আমরা দেখতে চাই যে আইপি অ্যাড্রেসটি ঠিকভাবে কনফিগার হয়েছে কিনা। সেটার জন্য আমাকে যেটা করতে হবে সেটা হলো এখানে ক্লিক করব, ক্লিক করে যদি আমি দেখো ডেস্কটপে ক্লিক করি, তাহলে এই যে অনেক ধরনের সার্ভিসেস আছে, কমান্ড প্রম্পট তার মধ্যে একটা আছে। তো কমান্ড প্রম্পটটা এখানে ক্লিক করলে আমরা আমাদের উইন্ডোজে যেরকম কমান্ড প্রম্পট থাকে সেরকম একটা কমান্ড প্রম্পট আছে এবং সেখানে যদি আমি দেখি যে আইপি অ্যাড্রেস দেখার জন্য আমাদের যে কমান্ডটা ব্যবহার করতে হয়, IPCONFIG, কনফিগ,
আইপি কনফিগ যদি ক্লিক করি তাহলে দেখবো আইপি অ্যাড্রেস কনফিগার হয়ে গেছে খুব চমৎকার ভাবে, তাই না? আমরা যে অ্যাড্রেসটি দিয়েছিলাম 192.168.10.2 এবং সাবনেট মাস্ক এবং ডিফল্ট গেটওয়ে সবকিছু আমরা দেখতে পাচ্ছি। এখন আমরা চাই যে এই দুটি কম্পিউটারকে কানেক্টেড করতে। কানেক্টেড করার জন্য আমাদের যে এখানে যে কানেকশন দেখতে পাচ্ছ স্ক্রিনে দেখো, এখানে কানেকশন বাটনে ক্লিক করব। ক্লিক করলে মাউস এই যে নিচের দিকে দেখো, এখানে ক্লিক করতে হবে। ক্লিক করলে তোমার এরকম কানেকশন দেখতে পারবে এবং এই যে অ্যারোটা আছে এটা ধরবে, ধরে তোমরা এখানে ক্লিক করবে এবং তারপরে এখানে ধরবে, তাহলে দেখবে যে কানেকশন দুটোর মধ্যে কানেকশন দেখা যাচ্ছে। এখন আমরা কিভাবে বুঝবো যে একটা কম্পিউটার থেকে আরেকটা কম্পিউটারে কানেকশন হয়েছে কিনা? এটা বোঝার জন্য আমরা সাধারণত যে সার্ভিসটি ব্যবহার করি সেটা হলো পিং কমান্ড। পিং কমান্ডের মাধ্যমে যদি আমরা রিপ্লাই পাই তাহলে আমরা ধরে নেব যে আসলে দুটো কম্পিউটারের মধ্যে কমিউনিকেশন হচ্ছে। আর যদি পিং এর মধ্যে রিপ্লাই না পাই অথবা টাইম আউট দেখায় তাহলে আমাকে বুঝতে হবে যে আসলে দুটো কম্পিউটার কানেকশন পায়নি। তো আমরা দেখি আমার যে কম্পিউটারটা আছে সেখান থেকে একটি পিং করি। আমার কমান্ড প্রম্পটে গেলাম। কমান্ড প্রম্পটে যে আমাকে কি করতে হবে, পিং, পিআইএনজি পিং, কমান্ডটি হলো পিং, পিআইএনজি পিং, এবং তারপরে আমাকে লিখতে হবে আমার বন্ধুর আইপি অ্যাড্রেস 192.168.10.3। দেখো পিং লিখেছি, তারপর একটা স্পেস দিয়েছি, স্পেস হবে কিন্তু একসাথে লেখা যাবে না। পিং তারপরে স্পেস তারপরে আমার বন্ধুর আইপি অ্যাড্রেসটি 192.168.10.3 লিখে যদি আমি এন্টার দেই তাহলে দেখবে যে তুমি রিপ্লাই পাচ্ছ। দেখো চমৎকার ভাবে 4টি রিপ্লাই পেয়েছি আমরা, অর্থাৎ আমার সাথে এবং আমার বন্ধুর সাথে আমি কানেক্টেড আছি, আমার বন্ধুর সাথে আমি আমার নেটওয়ার্কের মাধ্যমে কানেক্টেড। সুতরাং বুঝতেই পারছো যে আমরা সঠিকভাবে আইপি অ্যাড্রেস কনফিগার করতে পেরেছি এবং আমরা এক জায়গা থেকে আরেক জায়গায় প্যাকেট পাঠাতে পারবো। এছাড়াও তোমরা যে কাজটি করতে পারো সেটা হলো যে এখানে নিজস্ব একটি মেকানিজম আছে প্যাকেট ট্রেসারের, তোমরা এর মাধ্যমে করতে পারো। এইটি ক্লিক করে এখানে দাও এবং এখানে দাও, তাহলে দেখো সাকসেসফুল, এই যে নিচে দেখো লেখা দেখতে পাচ্ছ। অর্থাৎ তুমি দুটি কম্পিউটারের মধ্যে কমিউনিকেশন আছে কিনা এটা দেখার জন্য এই যে এখানে দেখো মেসেজের মতো একটা প্লাস বাটন আছে, এটাতে ক্লিক করবে। ক্লিক করে এনে যেটা থেকে যেখানে পাঠাতে চাও সেটাতে আগে প্রথমে ক্লিক করবে, তারপরে যেখানে পাঠাতে চাও সেখানে ক্লিক করবে, তাহলে এখানে তুমি রেসপন্সটা পাবে। এবং আমরা এখানে দেখতে পাচ্ছি যে সাকসেসফুল, অর্থাৎ প্যাকেট এক জায়গা থেকে আরেক জায়গায় যাচ্ছে। এই ছিল মোটামুটি ভাবে দুইটি কম্পিউটার তুমি কানেক্ট কিভাবে করতে পারো সেই বিষয়টি।